আচ্ছা। ধন্যবাদ ওমর আলী। আমরা রোজেলি ক্ষেত্রে দাঁড়িয়ে আছি। এই গাছটার নাম রোজেলা, অথবা আমরা স্থানীয় ভাষায় বলি চুকুর বা মেস্তা। তো আসলে মেস্তা গাছ মূলত হচ্ছে আঁশের জন্যে। কিন্তু এই মেস্তাটা আঁশের জন্য আমরা ব্যবহার করি না। আমরা এখানে যে ফলটা আছে, এই ফল থেকে আমরা কি পাবো? যে চা চা পাইতে পারি। এই চা বানানোর জন্য আমাদের এই যে ফলটাকে এইভাবে নিতে হবে। নেওয়ার পরে এই যে ক্যালিক্স গুলো এভাবে নিব। নেওয়ার পরে এটাকে রোদে শুকাবো। রোদে শুকানোর পরে আমরা ১ বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারি, কোনো সমস্যা নাই রোদে শুকায় রাখলে। দ্বিতীয় হচ্ছে, ওই শুকানোর পরে যে ক্যালিক্সটা থাকবে ওইটাকে যদি আমরা ভালো করে সংরক্ষণ করতে চাই এয়ারটাইট কোনো কিছুর মধ্যে রেখে, তারপরে ৫-৬ টা ক্যালিক্স একত্রে আমরা গরম পানির মধ্যে দিব, অথবা গরম পানি জ্বালানোর মুহূর্তে ওখানে দিয়ে ২-৩ মিনিট জাল দিলেই এর থেকে রং বের হয়ে আসবে এবং সেটাকে চা আকারে খাবো। খাইলে আমাদের কি হবে? এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদেরকে ইমিউনিটি সিস্টেম বুস্ট আপ করার জন্য হেল্প করবে। সর্দি, কাশি এই সমস্ত জাতীয় ছোটখাটো রোগের থেকে আমাদেরকে নিরাপদ রাখবে এবং শরীরটা সুস্থ থাকতে সহায়তা করবে। তো এইটা লাগানোর সময় হচ্ছে সাধারণত জুলাই মাসে। তবে আমরা একটু দেরি করে ফেলছিলাম আমাদের বিভিন্ন লিমিটেশনের কারণে। সেইজন্যে এই অবস্থায় আছে। কিন্তু যদি আমরা জুলাই মাসে লাগাই, তাহলে নভেম্বর-ডিসেম্বরে আমরা হারভেস্ট করতে পারবো। এবং ওইটাই হচ্ছে উপযুক্ত সময়। তো সুতরাং আমার মনে হয় যে লাগাবো কত দূরে? ৯০ সেন্টিমিটার দূরে লাইন করে, ৬০ সেন্টিমিটার দূরে একটা গাছের থেকে আরেকটা গাছের দূরত্ব যদি রাখি, তাহলে সুন্দর ভালো ফলন হবে। আমরা বেশি ফলন পাবো এবং আমরা জানি যে ১০০ কেজি রোজেলা শুকাইলে আমরা ৪ কেজি শুকনা ক্যালিক্স পাবো। সুতরাং আপনি বুঝতেছেন যে খরচ কত? এই খরচ বেশি হওয়ার কারণে দামটা একটু বেশি পড়ে যায়। তো আমার মনে হয় যে যদি বাণিজ্যিকভাবে করা হয়, তাহলে সেক্ষেত্রে ১ কেজি রোজেলার দাম পড়তে পারে ৳৩,০০০, মানে শুকনাটা। কারণ খরচই পড়বে প্রায় ৳২,০০০ র উপরে। সুতরাং এটাকে আমি একটু দামের ব্যাপারে বলে দিলাম। দাম যাই হোক, এর কাম কিন্তু অনেক ভালো। সুতরাং আমরা যদি একটু আ এই দামের দিকে না তাকাই, আর উপকারের দিকে তাকাই, তাহলে এটা আমাদের খাওয়ার অভ্যাস করা দরকার এবং প্রতিদিন না পারলেও মাঝে মধ্যে আমাদের খেতে হবে এবং তাহলে আমাদের শরীরের অনেক উপকার হবে। আশা করি আপনারা বুঝছেন এবং আমাকে কথা বলতে দেওয়ার জন্যে ওমর আলীকে ধন্যবাদ।